আমাদের যে শক্তিশালী পুলিশ সদস্যরা ছিল তারা কিন্তু কাজে যোগ দেয়নি। বাংলাদেশকে বিশ্বাস করে তারা কাজে যোগ দিয়েছে। শুনেন আপনারা ভাই কথা শুনেন আমরা শুধু সকালে আপনারা শুনুন আপনারা জানেন আপনারা জানেন আপনারা জানেন চট্টগ্রাম আপাতকে প্রেসিডেন্টকে সমর্থন করে বক্তব্য দিয়েছে। আমাদের যিনি প্রধান সেনাপতি উনি কিন্তু এখন দেশে নয়। প্রধান সেনাপতি উনি সেখানে বিদেশে অবস্থান করছেন। সেনাপ্রধান আমাদের যিনি সেনাপ্রধান এখন দেখেন আজকে যদি আমাদের রাষ্ট্রপতিকে আমরা হচ্ছে পদচ্যুত করে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে পরামর্শ করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তীতে সেনাপ্রধান আমাদের রাষ্ট্রপতিকে আসবে। আমাদের পরবর্তী রাষ্ট্রপতিকে যদি নিশ্চিত না করে যদি আমরা ওই কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম ক্রিয়েট করি তাহলে পার্শ্ববর্তী যে রাষ্ট্রপতি সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে করার সুযোগ পাবে। তারা কিন্তু দেখানোর সুযোগ পাবে যে আমাদের যেহেতু রাষ্ট্রপতি নয় সেই জন্য তারা আমাদের দেশে যে কোনো সময় হস্তক্ষেপ করতে পারে। সেজন্য আপনার সহযুদ্ধ আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পরবর্তী আমাদের মধ্যে প্রতিষ্ঠিতকারী আমাদের পরবর্তী রাষ্ট্রপতি কে হবে তাদেরকে দেশের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলি রয়েছে বিএনপি রয়েছে জামাত রয়েছে যারা নির্যাতিত হয়েছে ছাত্রদল রয়েছে শিবির রয়েছে বাম রাজনীতির মানুষগুলো রয়েছে আমাদের আলেম সমাজ রয়েছে। জানেন শাসনবাদী সরকার নির্যাতন করেছে নিপীড়ন করেছে তাদের সকলের অংশগ্রহণের ভিত্তিতে আমাদের এই রূপরেখা নিশ্চিত করতে হবে। এই রূপরেখা নিশ্চিত করে আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের সেনাপ্রধান আমরা 5 আগস্টের পূর্বে আপনাদের টিকিট কথা দিয়েছিলাম কিনা আমরা কি রাস্তা থেকে সরে গিয়েছিলাম আমরা রাস্তার মধ্যে শেষ পর্যন্ত থেকেছিলাম কিনা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এই সপ্তাহের মধ্যে আজকে হচ্ছে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই মধ্যে আমাদের যে রাজনৈতিক দলগুলি রয়েছে এবং যিনি সেনাপ্রধান এই সেনাপ্রধান ফিরত আসবে আমরা একসাথে আমরা সিদ্ধান্ত নিয়ে সবার মতামতের ভিত্তিতে ডক্টর ইউনূসকে নিয়ে যেগুলো বিতর্ক হয়েছে ঠিক এমন ভাবে এমন একজন রাষ্ট্রপতি আমরা চয়েস করবো তাকে নিয়ে বিশ্বদরবার এবং আমাদের মধ্যে কোনো বিতর্ক থাকবে না। সে পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ থাকবে সে পর্যন্ত আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। তারা দেখানোর চেষ্টা করছে যে আর্মির সাথে এবং পুলিশের সাথে গৃহযুদ্ধ লেগে গিয়েছে। এটা কি সত্য? পুলিশ এবং আর্মিকে আমাদের সত্য তারা আমাদের
শক্তি নয়, কিন্তু প্রতিবেশী দেশ আন্তর্জাতিক যুগের মধ্যে দেখাচ্ছে যে আমাদের দেশে ইতিমধ্যে নাকি সিভিলিয়ান লেগে দিয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে কোন ধরনের ষড়যন্ত্র সুযোগ দিতে পারি না। সুতরাং প্রিয় সহযোদ্ধা, আপনারা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে নিজের চান বিপন্ন করে রাখতে এসেছেন। আপনারা রক্ত ঢেলে দিয়েছেন, আহত হয়েছে, শহীদ হয়েছে। আমাদের আহত ভাইয়েরা আজকে এই গণভোট ভাগ্যবান রয়েছে, তার প্রতি যুদ্ধ চেয়েছে, যুদ্ধের প্রতি যুদ্ধ। এই আহত জনপদ দাঁড়িয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং শহীদ প্রতিবাদ এবং গণতন্ত্রকামী যতগুলি রাজনৈতিক দল রয়েছে যারা আজকে এখানে এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোনো বিদেশি পক্ষকে দুই ধরনের ষড়যন্ত্র করার সুযোগ আমরা দেব না। এই দুই দিনের মধ্যে আমরা একজন দেশ রাষ্ট্রপতিকে হওয়ার যে রূপরেখা আমরা সিলেক্ট করি এবং সমাজের আসক, তারপরে হচ্ছে আমরা এই সপ্তাহের মাধ্যমে মধ্যেই যুদ্ধকে আমরা প্রতিষ্ঠিত করবো। থাকতে পারবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রপতিকে ধরা হয় একটি রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের প্রধান যখন না থাকে এই পদকে অপসারণ করা হয়। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশন অনুসারে ওই রাষ্ট্রপতির জায়গা নেয় স্পিকার, কিন্তু যখন স্পিকারও নেই তখন কিন্তু এই পদ শূন্য হয়ে যাবে এবং এই শূন্য পদের পাল্টা নিয়ে বিদেশি শক্তিগুলা যারা আমার দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে, যারা দেশের স্বাধীনতা আশ্রয় দেয়, যারা দেশের স্বাধীনতা দাবি করে, তারা কিন্তু ষড়যন্ত্রের আমরা কি তাদের প্রতিহত করবো? ওই ষড়যন্ত্রের চুক্তিকে পদত্যাগ অবশ্যই করতে হবে, কিন্তু রোডম্যাপ তৈরি করার আগ পর্যন্ত আমরা এই রাষ্ট্রকে যদি রাষ্ট্রপতিহীন করে ফেলি তাহলে তো বিদেশি শক্তিরা মাথা ফেলে দিয়ে উঠবে। আমরা যেহেতু তাদের সুযোগ দেব না, তাই আমরা বলছি আজ মঙ্গলবার, আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিনে আমরা সবার সাথে কথা বলে এমন একজন রাষ্ট্রপতি চয়েস করব যাকে দেখে বিশ্ববাসীর ষড়যন্ত্র থেকে ঈর্ষান্বিত হয়ে বলবে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে গড়ে উঠবে। সোনার বাংলাদেশ আমরা কি আমার বাংলাদেশ উন্নতি সুযোগ নিয়ে যাব? আমরা পুলিশ এবং সেনাবাহিনীকে আমাদের প্রতিপক্ষ হিসেবে যারা না করে আমরা তাদেরকে সাথে নিয়ে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আন্দোলন করছেন, শক্তিকে পদত্যাগের জন্য আন্দোলন করছেন, এই আন্দোলনের সাথে আমরা সংহতি জানাচ্ছি এবং এই আন্দোলন এবং তাদের সাথে আমরা সংহতি জানাচ্ছি। তবে বলতে চাই এই দুটো দিনের সময়টা যদি আপনারা দেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আমরা সকলে এক হব এবং তবেই আমরা বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের কাছে আন্দোলন হাত ধরে কয়েকজন অনুরোধ করছি, আপনারা এই দুটো দিন সময় দিন। তবে একটা কথা, রাজপথ কিন্তু ছাড়া যাবে না। আমরা রাজপথে থাকবো, কিন্তু কোন আর্টিফিশিয়াল পরিবেশ তৈরি করবো না। কেউ যাতে আমাদের মাঝে ঢুকে বারবার অপচেষ্টা করার সুযোগ করে সেই সুযোগকারীদেরকে কিন্তু আমরা প্রতিহত করবো। ভাই সবার উদ্দেশ্য হচ্ছে একদম ঠান্ডা মাথায় একটা এক্সাম্পল দিই। আমরা 4 তারিখে সন্ধ্যাবেলায় ঘোষণা দিয়েছিলাম যে 6 তারিখে আমাদের লং মার্চ টু ঢাকা হবে, কিন্তু আমাদের যখনই তখন 30 মিনিটের মধ্যে আমরা যখন সকলে একসাথে বসি কৌশলগত কারণে মনে হয়েছে আমরা যদি আরো একদিনের জায়গায় 2 দিন এরকম সময় দিয়ে দিই তাহলে যে বিষয়টা হবে যে এই যে অপশক্তির প্যাকেজ
তারা তাদের চক্রান্ত করার সময় পাবে, তারা আমাদেরকে গ্রেফতার করে ফেলবে, তারা আমাদের সকল প্ল্যানগুলোকে ধ্বংস করে দিবে, এরকম অসংখ্য আর্গুমেন্ট আমাদের সামনে আসে। এবং এই যুক্তিগুলোর কারণে আমরা 30 মিনিটের মধ্যে ডিসিশনটি পাল্টে 500টা কালি লং মার্চ টু ঢাকা এই ঘোষণা গুরুত্বপূর্ণ হচ্ছে যুদ্ধ কৌশল। আমরা জানি আমাদের রক্ত দিয়ে মাথায় উঠে গিয়েছিল। আমরা সকলে এখনো আমাদের এই রক্তের ক্ষত, এই রক্তের ক্ষত আমাদের চোখে ভাসছে। সেই জায়গায় আমরা যদি এমন কোন সিদ্ধান্ত নেই, আমরা এখন থেকে পদত্যাগ করে ফেললাম, কিন্তু সে মানুষটিকে আমরা বসাবো, এটা ইনস্ট্যান্ট কখনো সম্ভব না। আমরা বর্তমান বিরোধকে বসানোর সময় বাংলাদেশের প্রেসিডেন্ট বিরোধী সকল রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হয়েছে, মতের সাথে কথা হয়েছে, আন্তর্জাতিকভাবে যিনি স্বীকৃত হবেন এই বিষয়ে কথা হয়েছে। এখন এই রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর জন্য আমাদের সবার সাথে প্রথমত কথা বলতে হবে এবং ওইরকম একজন ব্যক্তি সিলেক্ট করতে হবে। এই জায়গায় যদি আমরা কৌশলের কাছে না জিতে ইমোশনের কাছে হেরে যাই, তাহলে আলটিমেটলি দীর্ঘমেয়াদে আমাদের এবং আমাদের দেশের জন্য ক্ষতি হবে। জিনিস মনে রাখবেন, আমাদের মধ্যে হয়তো 2-4 জন ফ্যাসিস্টের দোষর এসে উস্কানি দিতে পারে, তাদের কারণ হচ্ছে দেশকে যদি এই সুযোগ নিয়ে ফ্যাসিস্টরা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় উঠে দেওয়া শুরু করে দিয়েছে। এই ফ্যাসিস্টরা আমাদের এই নিজেদের মধ্যে কিছুটা সময়ের তারা কিন্তু রাজপথে এসে উঠে দেওয়া শুরু করতে পারে। সেই জায়গায় কালকের মধ্যে আমরা সকলে বসে এই চুক্তির জায়গায় কাকে বসানো যায় সেই সিদ্ধান্তটি আমরা নিব এবং সেই সিদ্ধান্তটি নিয়ে আমরা আমাদের সেই বাংলাদেশের প্রত্যাশা করছি ফ্যাসিস্ট বিরোধী সকলের ঐক্যমতের ভিত্তিতে সেই বাংলাদেশের দিকে আমাদের যেতে হবে। সবচেয়ে বড় কথা ভাই, সবার আগে আমাদের চিন্তা করতে হবে সেই চিন্তাটি দেশের মানুষ এবং দেশের জন্য দূরদর্শী সম্পন্ন হবে। আমরা এখন এমন একটি অবস্থায় ছোট্ট একটি ভুল সিদ্ধান্ত পুরো দেশের জন্য অনেক লং টার্মের একটি নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। সেই জায়গায় ঠান্ডা মাথায় ভেবে চিন্তা আমরা আমাদের সিদ্ধান্তটি নিব। আমরা কিন্তু শহীদ হয়ে দাঁড়িয়েছিলাম, আপনারা এখানে দাঁড়িয়েছেন, আমরা শহীদ হয়ে দাঁড়িয়েছি। আমরা তাদেরকে আপনাদের অনেকে ছিলেন না, আমরা সেখান থেকে আমরা এই সপ্তাহে সমাবেশ মানে কালকে এবং পরশু এবং সকল কিছু ভেবেই এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সেই জায়গায় প্রথমত আমরা আপনাদের এই ইমোশনকে শ্রদ্ধা জানাই। আমরা অনেক আহত চুপ বাবা এখানে এসেছেন, আপনাদের প্রতি আমাদের মাথা প্রাণ করে আমাদের শ্রদ্ধা আপনাদেরকে জানেন এবং আমরা আপনাদের কথা দিচ্ছি এই সিদ্ধান্ত চুক্তির সিদ্ধান্ত যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত দিনের মতো না পাই, আপনাদেরকে ফ্রন্ট লাইনে রেখে আপনাদের পিছনে দাঁড়িয়ে আমরা একসাথে আবার রাজপথে বলবো। এটা কোন সমস্যা না, আমি উড়ে দেবো, এটা অটোমেটিক্যালি একটা করে একটা লোডিং বুঝলেন না। আচ্ছা আপনাকে ওকে আপনার প্রশ্নটা একদমই চুক্তি মোবাইল কোনটা ভাই? এটা এটা ভাই ভাই একটু ওই যে আমরা হচ্ছে আমাদের ভাই, আমি উত্তরটাই একটা করে উত্তর দিব। আপনাকে আমাদের শোনেন, ভাই আপনার একটা জিনিস একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। প্রথম কথা ভাই যেটা বলেন এটাকে আসি নতুন যে আমরা সরকার আর নতুন সরকার নির্বাচন চিন্তা করছে এই চিন্তা খুনের বিচার আনতে হবে সেই বাহিনীর সদস্য। আমরা আমাদের জায়গায় ভাই যে কথাটি বললেন, ভাই এই যে রক্তের উপরে দাঁড়িয়ে যে অবস্থান, আপনি আমাদেরকে বলেন ভাই এই ফ্যাসিস্টটা ফিরে আসলে আপনাকে আমাকে যেমন আয়না করে নিয়ে যাবে, আমাদেরকে নিয়ে শোনাবে কিনা? সবচেয়ে বড় কথাটি হচ্ছে ডক্টর ইউনূসকে যখন আমরা এখানে এই জায়গাটিতে এনেছিলাম,
আমাদেরকে ভোট 4টার দিকে 4:30টার দিকে ঘোষণা দিতে হচ্ছে, কারণ বিভিন্ন এজেন্ট আর এজেন্সিদের চক্রান্ত চলছিল। ঘোষণা দেওয়ার কথা ছিল তারপরে সবচেয়ে বড় বিবৃতি তখন আমাদের যেগুলো ছিল একটি বিবৃতি আমরা কি নিশ্চিত ছিলাম যে 5 আগস্টে ভূপাল হয়ে যাবো? আমরা এর আগে কখনো ভূপাল নেতৃত্ব দিয়েছি? আমরা আমাদের জায়গায় কি সরকার চালিয়েছি? তাহলে এই ছাত্র জনতাকে তখন যে সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে, এই সিদ্ধান্তগুলো দ্রুততা ভাষায় নিতে হচ্ছে। এবং আপনি যখন একটু বিপ্লবী সরকার করবেন, আপনার বিপ্লবী একটা বাহিনী থাকতে হবে। সেই বাহিনী সরকারকে সেই আমার কি বিপ্লবী বাহিনী, আমাদের কি বাহিনী ছিল? সেই জায়গায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এদিকে তাকাই বলতে বলেন, এদিকে তাকাইতে বলেন। আজকে আমরা এখান থেকে বৃহস্পতিবারের পূর্ব পর্যন্ত সময় দিয়ে শান্তিপূর্ণভাবে যাব এবং সকল প্রশস্তে একটু হুঙ্কার দিয়ে যেতে চাই। আর যদি আপনার চিন্তা চেতনা কথাবার্তা কিংবা কোনো শব্দ চলবে এই ফ্যাসিস্টের চালির কিংবা পেছনে একটু চিন্তা এই জুতা মারো তালে তালে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি চাই আমরা, তাইলে সব ঠিক হয়ে যাবে। আমরা আপনাদের কাছ থেকে সময় চাচ্ছি। যাবেন না। তোমার টাইম নাই, আমরা ইতিমধ্যে দিয়েছি। একদিন 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 পরে বেরোন, পরে বেরোন। আমরা সংঘর্ষে লিপ্ত হয়েছি। আমরা সেনাবাহিনীর সাথে কিংবা পুলিশের সাথে কোন ধরনের সংঘর্ষে আমরা লিপ্ত হই নাই। আমরা নিশ্চিত করতে চাই আগামী 2 দিনের মধ্যেই যুদ্ধ পদক্ষেপ হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সর্বজনকার চলতে আমরা অনতিবিলম্বে আমরা রাষ্ট্রপতি করার পরে তারপরে আমাদের আন্দোলনের চূড়ান্ত গতিপথ নির্ধারিত হবে। আমার তালে তালে দুই গালে